বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো ডোন্ট বি সাই হচ্ছে ডোন্ট বি সাই বলে একটা ওয়েব সিরিজ বেরোচ্ছে, যেটা হচ্ছে যে ইটার্নাল সানশাইন প্রোডাকশন হাউস, যেটা চালিয়া ভাট এবং সাইন ভাটের হচ্ছে প্রোডাকশন হাউস। এবং নামটা সিরিয়াসলি হাসি পাচ্ছে। এটা অ্যামাজন প্রাইমে হচ্ছে একটা আপকামিং রোমকম একটা সিরিজ বেরোচ্ছে। যেটা মূল চরিত্র যেটা আছে সেটা হচ্ছে যে সাই বলে একজন মেয়ে আছে 20 বছর বয়সী, এবং তাকে সবাই আদর করে ওই নামে ডাকে, এবং সে মনে করে তার জীবনটা একদম পারফেক্ট চলছে এবং পরিকল্পনা অনুযায়ী চলছে। তো প্রবলেমটা হচ্ছে তার জীবনে হচ্ছে এমন কিছু ঘটনা ঘটবে, তারপর তার সব কিছু তার হাতের নাগালে পারে, যা প্ল্যান করেছে সব প্ল্যান সাকসেসফুল হবে না, ফেলিয়ারের দিকে যাবে। এবং তখন এবং সেখানে এবং কেন হবে, এবং তারপরে সেখানে কিছু মানে রোমান্টিক ডেফিনেটলি কিছু ইনপুট থাকবে, রোমান্টিক কমেডি যেহেতু আছে, মানে এখানে বন্ধুত্ব থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, একটা ফ্রেশনেস থাকবে, এবং এই জিনিসগুলো হচ্ছে রয়েছে। আর এটা বেসিক্যালি একটা অ্যাকচুয়ালি নারী দৃষ্টিভঙ্গি থেকে তৈরি, মানে ফেমিনিজমের একটা অ্যাকচুয়ালি কনসেপ্ট রয়েছে এখানে, ডেফিনেটলি ফর শিওর। এবং এটা হচ্ছে একটা এই ওয়েব সিরিজটা হচ্ছে একদম সত্যি কথা বলতে কি প্রচণ্ড মানে পিওরলি রোমান্টিক থাকবে, মানে সেখানে হার্টব্রেক থাকবে, ইমোশনাল থাকবে, কমেডি থাকবে, রিভেঞ্জ থাকবে। তো যেহেতু 4টা ক্যারেক্টার এখানে মেন দেখানো হয়েছে, তো সেই জিনিসগুলো দেখা যাক কী হয় কী হবে। তো পার্সোনালি আমি বলবো যে যতগুলো ফার্স্ট লুক বেরিয়েছে, এটা ফার্স্ট লুকের অ্যানাউন্সমেন্টটা সিরিয়াসলি বলছি পুরো ডিফারেন্ট। সবচেয়ে পজিটিভ দিক লেগেছে পুরো ডিফারেন্ট, ঠিক আছে। মানে যেটা সিরিয়াসলি মানে ফাটিয়ে দিয়েছে, মানে একটা ফার্স্ট লুকটা কী দেখাচ্ছে, ড্রয়িং করে এনে দেখা যাচ্ছে কিছু একটা মিসিং আছে, তারপরে সে হচ্ছে বোর্ডটা রেখে দিচ্ছে, এবং বোর্ডটা রেখে দেওয়ার পর তারপর যে হ্যাঁ এবার পারফেক্ট আছে। অ্যান্ড এত সুন্দর করে ডিজাইন করছে, ফোন আসছে, মানে টেকনিক্যালি মানে বেসিক্যালি লুক অ্যান্ড ফিলটা খুব ভালো ভালো করে চালিয়ে আবার এখানে। মানে ওর নিজের প্রোডাকশন হাউস, এবং কীভাবে ও বলছে মানে, এবং ডিসাইড করছে কীভাবে করবে, ঠিক আছে, কোন টাইপের ও জনারটাকে চুজ করবে, কীরকমভাবে জনারটাকে চুজ করবে, সে সমস্ত ডিটেলসগুলোকে এত সুন্দর করে ডিটেলিং করে দেখিয়েছে। বিভিন্ন রকমভাবে বলছে, ঠিক আছে, মানে অ্যাংরি, তারপর হচ্ছে হাংরি, নিশ্চয় বলছে হ্যাঁ হাংরি। তো বেসিক্যালি প্রত্যেকটা জনারগুলোকে বলছে যখন তার বোন, এবং সেইগুলো সে শুনছে, শুনতে শুনতে সে বলছে তোর কী হবে। এবং তাকে অ্যাকচুয়ালি ইন্টারভিউর মধ্যে কোশ্চেন করছে যে অ্যাজ এ প্রডিউসার হিসেবে, মানে একটা দেখিয়েছে, তারপর প্রডিউসার দেখিয়েছে, তো প্রডিউসার হিসেবে কীরকম কী কতটা ডিফিকাল্ট, সেই সমস্ত জিনিসগুলো এরা ডিটেলিং করে দেখিয়েছে। এবং মানে টাইপটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি কী বললাম যে ফার্স্ট লুক বেসিক্যালি এটা নয়, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি নেম অ্যানাউন্সমেন্ট ছিল, যেটাকে ফার্স্ট লুক এরা বলেছে। ফার্স্ট লুক কোনো অ্যাঙ্গেল থেকে এটা হতে পারে না। ফার্স্ট লুকে অ্যাটলিস্ট হিরো বা হিরোইন যেগুলো থাকে সেগুলোর নামগুলি শুধুমাত্র এখানে লাস্টে একবার জাস্ট 4জনের নামটা রিভিল করেছে, বাকি বাকি আর কিছু নেই। তো এটা বেসিক্যালি আমি বলবো যে ফার্স্ট লুকের থেকে আমার মনে বেটার লেগেছে। এটা হচ্ছে নেম অ্যানাউন্সমেন্ট হয়েছে, বা প্রোডাকশন হাউস অ্যানাউন্সমেন্ট, বেসিক্যালি আমার যে মনে হচ্ছে নেম অ্যানাউন্সমেন্ট উইথ প্রোডাকশন হাউস অ্যানাউন্সমেন্ট, নেম অ্যানাউন্সমেন্ট দিয়েছে। তার কারণ এখানে আলিয়া ভাট মানে লঞ্চ করছে অ্যাজ এ প্রডিউসার হিসেবে, তো সেটার নামটা বেটার লেগেছে আমার মনে হয়, বেটার হতো যদি এটা দেখাতো। তো আমার এটাতে খারাপ দিক ভালো দিক বলে নেই, জাস্ট ফার্স্ট লুকটা আমার পার্সোনালি মনে হচ্ছে এটা নেগেটিভভাবে রয়েছে, কারণ ফার্স্ট লুক না দেখাতেই পারতো। এটা প্রোডাকশন হাউস মানে মানে মেকিং অফ প্রোডাকশন হাউস বা ডিসিশন অফ ঠিক আছে, তো নেম অ্যানাউন্সমেন্ট হচ্ছে এগুলো এগুলো হলে বেটার লাগতো। তো আমার মানে এটা রিভিউ করা বলতে কিছু নেই, রিভিউ করার মধ্যে কিছু নেই। তো তাও আমি একটা করে রাখলাম, তার কারণ একটা চ্যানেলে রইলো, আমার একটা ভিডিও কন্টেন্টও বাড়লো একটা দিক থেকে হচ্ছে কিছু বেসিক জিনিসও জানা গেল, ঠিক আছে। তো তো এই জন্য বললাম যে এটার ক্ষেত্রে আমি বলবো না যে বিশাল কিছু ড্রাস্টিক্যালি কিছু আছে। তো যে যাই হোক, যদি দেখে থাকো তাহলে কীরকম বড় ইউনিক লেগেছে, ইউনিকনেসটাই একমাত্র ভালো লেগেছে, বাকি আর কিছু সেরকম নেই, ঠিক আছে, কারণ ফার্স্ট লুক নয়। তো আর যদি না দেখে থাকো কাইন্ডলিকে দেখে আসতে পারো, এমন কিছু ইম্পর্টেন্ট নয়। আমি পার্সোনালি বলবো না দেখলেও চলবে, এমন কিচ্ছু ইম্পর্টেন্ট নেই, ইম্পর্টেন্স নেই বেসিক্যালি, একদম সিরিয়াসলি জিরো ইম্পর্টেন্স। আর যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও কেমন লেগেছে, ঠিক আছে, এবং স্টাইলটাকে অতটা ভালো লেগেছে, তোমাকে মানে ইমপ্রেস করেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভালো থেকো, আর ভিডিওটা ভালো থাকলে শেয়ার করো, না করলেও চলবে। আমি প্রথমবার একটা ওয়েব সিরিজে মানে একটা ভিডিওতে শেয়ার না করলেও চলবে, শেয়ার করে রাখতে পারো, অ্যাটলিস্ট নামটা তুলে রাখতে পারো, কখনো যদি ট্রেলার টিজার রিভিউ করি তো সেগুলো দেখতে পারো। আর যদি নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই টিপে দিও, আর লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।